ওয়েলকাম টু বেঙ্গল কপ আকাশ ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের অর্জুন সিরিজ এর যে আমি ফাউন্ডেশন কোর্স চালু করেছি জিকের, তার দ্বিতীয় ক্লাস। আজকের টপিক থাকছে আমাদের বাঙালি লেখক এবং তাদের লেখা গুরুত্বপূর্ণ বই। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি এই বই এবং লেখক যেই চ্যাপ্টারটি আমাদের পড়তে হয় সেই বিষয়ে একটু ধারণা দিতে চাই, যে কী পড়তে হয় এবং কী পড়তে হয়। তো বই এবং লেখককে আমি চারটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ চারটি জায়গা থেকে আমাদের এখান থেকে কোশ্চেন আসে। প্রথম হলো ইতিহাসের বই এবং লেখক। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন লেখক বিভিন্ন বই লিখেছেন, সেইখান থেকে কোশ্চেন করে। 2 নম্বর হলো আত্মজীবনী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ লেখা বই। তা আত্মজীবনী মানে বুঝতে পারছেন, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি দিয়ে কোশ্চেন আসে। 3 নম্বর হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে সাম্প্রতিক কোনো বই বুকার প্রাইজ পেলো বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেলো, সেই সব বই আমাদের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আজকের যেটি ভিডিও, যেটা আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ, পিআরবি এবং পিএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ সি গ্রুপ ডি কোশ্চেন করে যেখান থেকে, সেটা হলো বাঙালি লেখক এবং তাদের লেখা বই। আমাদের বিভিন্ন বাঙালি লেখক তারা উপন্যাস, গল্প লিখেছেন এবং সেখান থেকে কোশ্চেন করে, এটা হট টপিক। তো আজকের ক্লাস আমাদের এটি। এর আগে বলে দিচ্ছি, এই ক্লাসের পিপিটি আমার এই ভিডিও ডেসক্রিপশানে 3টে লিঙ্ক দেওয়া। প্রথমটি হলো টেলিগ্রাম চ্যানেল, তারপরে হোয়াটসঅ্যাপ এবং পরেরটি আমার ইমেল আইডি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, ওখানে আমি এর পিপিটি শেয়ার করে দেবো। এটা আমার হ্যান্ড রিটেন নোটস থেকে পিপিটি বানানো। আমি হ্যান্ড রিটেন নোটস দেখাই দিচ্ছি। এই যে আমার খাতার হ্যান্ড রিটেন সব নোটস আমি পড়েছি ভালো করে। এর যে নোটস সেগুলি আমি পিপিটি বানিয়েছি। ফলস্বরূপ এটা অন্যান্য ইউটিউব ভিডিও থেকে একটু আলাদা হবে। তো শুরু করা যাক আজকের টপিক, বাঙালি লেখক এবং তাদের লেখা গুরুত্বপূর্ণ বই। একটু ছোটো করে নিই আমি একটু, যাতে নিচে নিয়ে আসলে হয়ে যাবে এটা। হ্যাঁ, এবার প্রথমে আসছে আমাদের মহেশ্বেতা দেবী, অরণ্যের অধিকার। আর আমি যেই কোশ্চেনগুলো ডবল স্টার বলবো, সেই ডবল স্টার কোশ্চেনগুলো আপনারা অবশ্যই মুখস্থ না তটস্থ করে রাখবেন, কারণ এগুলি একবার না একাধিকবার না প্রচুরবার পরীক্ষা এসেছে। তো শুরু হচ্ছে মহেশ্বেতা দেবী, তিনি লিখেছেন অরণ্যের অধিকার, এই ডবল স্টার কোশ্চেন। পরবর্তী 1084 মা, এটিও ডবল স্টার কোশ্চেন। এটা ইংলিশে নাম মাদার অফ 1084। এই বইটি লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান 1996 সালে। তা জ্ঞানপীঠ পুরস্কার পান 1996 সালে 1084 মা লেখার জন্য মহেশ্বেতা দেবী। এই 1084 মা সম্পর্কে আমি একটু বলতে চাই। এই মাদার অফ 1084 এই নামটি হওয়ার পিছনে কারণ হলো, এই উপন্যাসটা আমি পড়েছি, এটা নক্সালিজমের সময়কার ঘটনা। এক মা, তার ছেলে নকশালপন্থী হয়ে যায়, ফলে সেই ছেলে মারা যায় পুলিশদের হাতে, এবং সেই ছেলের ডেড বডি মর্গে যেখানে ছিল, যেই স্লাইডের মধ্যে ছিল, সেই স্লাইডের নম্বর ছিল 1084। সেখান থেকে এই নাম 1084 মা। বিশেষত ওই ছেলের মার মানসিক অবস্থা, তারপরেই পুরো উপন্যাসটা খুব ভালো। পরবর্তী রুদালি, খুবই ইম্পর্টেন্ট, শিকারের কাহিনী গুরুত্বপূর্ণ, অগ্নিগর্ভা এবং পথের ধুলো। এখানে মহেশ্বেতা দেবীর আমি যে কটি বই বললাম সবগুলি ডবল স্টার। আর এইগুলো আমি খুবই সংক্ষিপ্ত, যেগুলো পরীক্ষায় বারবার আসছে সেগুলোই রেখেছি, এর মধ্যে ইম্পর্টেন্ট বাদে অন্য কিছু নেই। ফলস্বরূপ আপনারা একটাও মিস করবেন না, অর্থাৎ বাদ দেবেন না, এবং আমি যেগুলো ডবল স্টার বলবো সেগুলো আপনারা একেবারে মুখস্থ করে রাখবেন। মহেশ্বেতা দেবী হয়ে গেলে পরবর্তী আসছেন বিমল মিত্র। বিমল মিত্রের দুটো, আমাদের সাহেব বিবি গোলাম এবং কড়ি দিয়ে কিনলাম, তার মধ্যে সাহেব বিবি গোলাম ডবল স্টার। পরবর্তী আসছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী। আমরা সবাই বই দেখেছি ও পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের খুবই একটি নস্টালজিয়া মুভি। পথের পাঁচালী, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, অপরাজিত, অশনি সংকেত এবং ইছামতি।
ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আমাদের বনগাঁর গোপালনগর গ্রামে। ওখানে ইছামতি নদী প্রবাহিত হয়েছে, ফলস্বরূপ এই ইছামতি নদী উপন্যাস লেখা। তা আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী ডবল স্টার, অরণ্যক ডবল স্টার, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অপরাজিত, অশ্বনী সংখ্যা, ইছামতি সবকটা এখানে ডবল স্টার কোশ্চেন। দেখি একটু। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি, হাজারবার কোশ্চেন এসেছে পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা, স্বাধীনতার স্বাদ, ছন্দপতন এবং পাশাপাশি, এর মধ্যে পদ্মা নদীর মাঝি ডবল স্টার এবং পুতুল নাচের ইতিকথা ডবল স্টার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা ডবল স্টার, হাসুলিবাকের উপকথা ডবল স্টার, আরোগ্য নিকেতন, জলসাঘর, ধাত্রীদেবতা এবং রায়কমল, এর মধ্যে গণদেবতা এবং হাসুলিবাকের উপকথা চরম গুরুত্বপূর্ণ। এবার আসি আশাপূর্ণা দেবী লেখা প্রথম প্রতিশ্রুতি। এটি WP কনস্টেবল প্রিলিমস 2020 সালের কোশ্চেন এসেছিল। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? তার অপশানে ছিল আশাপূর্ণা দেবী। তা প্রথম প্রতিশ্রুতি বইটি লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে? 1976 সালে। প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। তাহলে প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে আমাদের জ্ঞানপীঠ পুরস্কার কে পান? আশাপূর্ণা দেবী। কোন বইয়ের জন্য? প্রথম প্রতিশ্রুতির জন্য। কবে? 1976 সালে। তো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা সাহিত্যিক। লিখে দিচ্ছি পরের পয়েন্টে আমি। সুবর্ণলতা, ছাড়পত্র, বকুল কথা, বিশ্বাস অবিশ্বাস, সিঁড়ি ভাঙার অঙ্ক। প্রথম প্রতিশ্রুতি একবার এসে গেছে এবং বিভিন্ন পরীক্ষা আবারও আসবে, এটা ডবল স্টার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ এবং মৃণালিনী। এর মধ্যে আনন্দমঠ, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা এবং মৃণালিনী ডবল স্টার কোশ্চেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা পথের দাবি, পরিণীতা, পল্লী সমাজ, দেনা পাওনা, চরিত্রহীন, শ্রীকান্ত, এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনী। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অটোবায়োগ্রাফি কি? শ্রীকান্ত। শেষ প্রশ্ন, গৃহদাহ, ইতি শ্রীকান্ত। তো আমি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিভিন্ন বইয়ের উপর বাংলা চলচ্চিত্র রচিত হয়েছে পুরনো দিনের। তা আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা দেখবেন গল্পগুলো খুবই সুন্দর। যেমন চরিত্রহীন নিয়ে, দেনা পাওনা নিয়ে, পরিণীতা নিয়ে, গৃহদাহ নিয়ে, সব নিয়ে আমাদের বাংলা চলচ্চিত্র রচিত হয়েছে। তাই এর মধ্যে ডবল স্টার হলো পথের দাবি, পরিণীতা, গৃহদাহ এবং পল্লী সমাজ, দেনা পাওনা। আর শ্রীকান্তটা মনে রাখবেন, এটাও ডবল স্টার, কারণ এটি আত্মজীবনী। সুনীল গঙ্গোপাধ্যায় অরণ্যের দিনরাত্রি, প্রথম আলো, সেই সময়। তার মধ্যে প্রথম আলো এবং অরণ্যের দিনরাত্রি এবং ডবল স্টার, এবং তার মধ্যে প্রথম আলো আমাদের কোশ্চেন একবার এসে গেছে। তো সুনীল গঙ্গোপাধ্যায় হয়ে গেল। পরবর্তী আমাদের স্বামী বিবেকানন্দের, সবাই জানি বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক, রাজ্য ও, ওটা ভুল আছে স্পেলিং আমার, ওটা হবে প্রাচ্য ও পাশ্চাত্য, পরাফরাকার তাগস্বর প্রাচ্য ও পাশ্চাত্য, কালী দ্য মাদার। এর মধ্যে বর্তমান ভারত এবং পরিব্রাজক ডবল স্টার কোশ্চেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী, তুঙ্গভদ্রা নদীর তীরে সজারুর কাটা। তাহলে আমরা ব্যোমকেশ বক্সী অনেকে সানডে সাসপেন্স শুনি, তাই এটা কার লেখা? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, তখনও বলে। সমরেশ বসু অমৃত কুম্ভের সন্ধানে, শাম্ব, বিবর, অশ্লীল। এর মধ্যে শাম্ব ডবল স্টার কোশ্চেন। জীবনানন্দ দাশ, বনলতা সেন, রূপসী বাংলা। এর মধ্যে রূপসী বাংলা, বনলতা সেন দুটোই গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণগুলোই খালি রেখেছি। পড়তে গেলে বই এবং লেখক বাঙালির সমুদ্র, এক একটা লেখক 100-150 উপর বই লিখেছে, কিন্তু যেই সব বইয়ের কোশ্চেন এসেছে আগে এবং যেগুলো বিভিন্ন পুরস্কার পেয়েছে এবং যেখান থেকে কোশ্চেন আসবে, সেগুলি আমি এই ভিডিওয়ে ইনক্লুড করেছি, আমার পিপিটিতে ইনক্লুড করেছি। তো এগুলো মন দিয়ে পড়বেন। এই পিপিটিটা বানাতে আমার অনেক টাইম লেগেছে। তো এই কন্টেন্ট আপনি সমগ্র ইউটিউবে খুঁজে পাবেন না। আমি এই কন্টেন্ট আপনাদের সুন্দরভাবে প্রোভাইড করছি আমার এই অর্জুন জিকে সিরিজে। আমি প্রথমে স্ট্যাটিক জিকে ধরেছি, তারপর হিস্ট্রি, এভাবে সকল ইকোনমিক্স, এমনকি কম্পিউটারও আমি কমপ্লিট করাবো, যাতে এখন যে পরীক্ষার কম্পিটিশন বর্তমান রাজ্যে, যে কোনো পরীক্ষার, যাতে জিকেতে যদি ফুল স্কোর করা যায় অল্প পড়ে, সমুদ্র জিকে, কিন্তু সমুদ্র থেকে আমি সেটা
গুটিয়ে আপনাদের বালতিতে নিয়ে আসবে এবং সেই বালতির জলে আপনারা যদি স্নান করেন তাহলে আপনারা উদ্ধার হয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বিশেষ করে আমার এখন শেয়ারটা একটু প্রয়োজন, শেয়ার করবেন যাতে আমার এই চ্যানেলটি একটু গ্রো হয়। জীবনানন্দ দাস হয়ে গেল, বনলতা সেন এবং রূপসী বাংলা। এবার আসছে প্যারীচাঁদ মিত্র, লেখা খুবই গুরুত্বপূর্ণ ডবল স্টার কোশ্চেন। আলালের ঘরে দুলাল, একটি লিখেছেন অনেক, কিন্তু একটি গুরুত্বপূর্ণ। কালীপ্রসন্ন সিংহ রায়, হুতুম প্যাঁচার নকশা। আমরা বাংলা বাচ্চাবেলা থেকে পড়ে যাচ্ছি যে হুতুম প্যাঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ রায়। অবনীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী। এর মধ্যে ক্ষীরের পুতুলটা ডবল স্টার এবং রাজকাহিনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভ্রান্তবিলাস। বারবার রাজ্যের বিভিন্ন পরীক্ষায় পুলিশ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস পর্যন্ত এই ভ্রান্তবিলাস আমাদের ঘোরাফেরা করে। এটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয়, কথামালা, বেতাল পঞ্চবিংশতি, রঘুবংশম, কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূতম এবং অভিজ্ঞান শকুন্তলম। তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কোশ্চেনটি বারবার ঘোরাফেরা করে সেটি হলো ভ্রান্ত বিলাস। আপনার সময় হলে এটা একটু পড়ে দেখবেন, খুবই ভালো। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, গুপি গাইন বাঘা বাইন। আমরা সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমা দেখেছি। এটি রাইটার কে ছিলেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। জাসিমউদ্দিন এর লেখা নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ কার লেখা? জাসিমউদ্দিনের লেখা। মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্য। শর্মিষ্ঠা, একে কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়েরও। এর মধ্যে মেঘনাদ বধ কাব্য আমরা জানি, এটা আমাদের ক্লাস 10-এ পড়তে হয়েছে। কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। তিনি এক নতুন ছন্দের ব্যবহার করতেন তার লেখায়, সেই ছন্দটি আমার কমেন্ট করবেন যাদের জানা আছে। তা আমি বলেই দিই, সেই ছন্দটি অমিত চাকর ছন্দ, এবং মাইকেল মধুসূদন দত্তের লেখা বই পড়তে সাধারণত একটু কষ্টের বিষয়। তা মেঘনাদ বধ কাব্য এখানে ডবল স্টার কোশ্চেন। সুকুমার রায়, আবোল তাবোল, পাগলা দাশু। লক্ষণের শক্তিশীল, বহুরূপী এবং হযবরল। এর মধ্যে আবোল তাবোল এবং বিশেষ করে পাগলা দাশুটা একটু ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই, এখানে যদি সব আমি লিখতে যাই তাহলে আমার এই স্লাইড ভরে যাবে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি রেখেছি। শেষের কবিতা, চোখের বালি, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, রক্তকরবী, গীতাঞ্জলির জন্য নোবেল পান। বিসর্জন, কাবলিওয়ালা, ঘরে বাইরে, গোরা, এটি একটি উপন্যাস। গীতবিধান এবং সহজ পাঠ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডাব্লিউপি বারবার কোশ্চেন করে। গণদেবতা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। শঙ্খ ঘোষ, বাবরের প্রার্থনা। সম্প্রতি শঙ্খ ঘোষ মারা গিয়েছেন, ফলে বাবরের প্রার্থনা বইটি খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম, অগ্নিবীণা, ধূমকেতু, বিষের বাসি, সঞ্চিতা, সর্বহারা। এর মধ্যে অগ্নিবীণা প্রচুরবার কোশ্চেন এসেছে ডাব্লিউবিপিতে। তা অগ্নিবীণা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। আর এই ধূমকেতু যে কাজী নজরুল ইসলাম লিখেছেন, তা কাজী নজরুল ইসলামের ছদ্মনামও ধূমকেতু। সুনীল গাঙ্গুলি, প্রথম আলো। বারবার ডাব্লিউবিপিতে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে যে ডাব্লিউবিপিতে যে প্রথম আলো কার লেখা? সুনীল গাঙ্গুলির লেখা। এবার আসছে আসল জিনিস। তো এই তো হলো কে কী লিখেছে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের গুরুত্বপূর্ণ বই, যাদের বেশি বই না, একটি বই বা দুটি বই গুরুত্বপূর্ণ, তাদেরকে আমি এক জায়গায় রেখেছি। যেমন দক্ষিণামিত্র মজুমদারের, বা ইংলিশে লেখা থাকলে ডিএম মজুমদার, ঠাকুমার ঝুলি। তা ঠাকুমার ঝুলি কার লেখা? আপনারা তো বাচ্চাবেলায় দেখতেন। লিখেছেন কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক, জ্ঞানপীঠ পুরস্কার পান। সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। পলাশির যুদ্ধ কার লেখা? বারবার কোশ্চেন এসেছে, নবীনচন্দ্র সেন। নবান্ন নাটকের লেখক হলেন বিজন ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য, ছাড়পত্র। প্রথম আলো কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়। কালবেলা লিখেছেন সমরেশ মজুমদার। এই কোশ্চেনটি কেপিতে কোশ্চেন করেছিল যে কালবেলা কার লেখা? সমরেশ মজুমদার আর সমরেশ বসু, দুটো অপশান ছিল। তা এটা অনেক লোকের কনফিউশন হয়েছে, কিন্তু যারা সঠিকভাবে পড়েছে তারা জানেন যে কালবেলা কার লেখা? সমরেশ মজুমদারের লেখা, বসু না কিন্তু, মজুমদার। ভুবন সোম লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিস্তাপাড়ে বৃত্তান্ত কার লেখা? দেবেশ রায়। এবার নতুন এই সংযোজন আমার বিভিন্ন সাহিত্যিক এবং তাদের ডাকনাম। বিভিন্ন সাহিত্যিক এবং কাকে রসরাজ বলা হয় বাংলা সাহিত্যে, এরকম কোশ্চেন আসে। কথাশিল্পী কে?
পদাতিক কবি কাকে বলা হয়? সব যেগুলো গুরুত্বপূর্ণ আমি এক জায়গায় একটি স্লাইডে এনে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। পল্লী কবি আমরা জানি জসীমউদ্দিন। পদাতিক কবি বারবার কোশ্চেন এসেছে, সুভাষ মুখোপাধ্যায়। রসরাজ অমৃতলাল বসু। এবার আরও গুরুত্বপূর্ণ তথ্য যেখান থেকে বারবার কোশ্চেন আসে এবং সচরাচর কোনো ইউটিউব ভিডিওতে এমনকি কোনো বইও পাওয়া যাবে না, এগুলো সব প্রিভিয়াস ইয়ার ঘাটা আমার এবং আমার রিসার্চের ফল। আমি জানিয়ে দিই, আমার এই ভিডিওগুলি কমপ্লিট অর্থাৎ অর্জুন সিরিজ কমপ্লিট হওয়ার পর আমার নিজের একটি জিকে বই আমি লঞ্চ করব, সেটা পরবর্তী সময় জানিয়ে দেবো। কল্লোল নাটকটি রচিয়েতা কে? উৎপল দত্ত। তা বারবার কোশ্চেন আসে, কল্লোল নাটকটি রচিয়েতা কে? অনেকে এইসব পড়িনি, জানেই না কোথা থেকে এসেছে, কিন্তু আপনারা জানবেন এবার থেকে। কল্লোল নাটকটি রচিয়েতা কে? উৎপল দত্ত। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলার মিল্টন কাকে বলা হয়? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। গুণরাজ খানের আসল নাম কি? মালাধার বসু। বাংলার স্কট কাকে বলা হয়? আমরা সকলে জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায় ছিল? আমাকে কমেন্ট করবেন। সন্তোষ কুমার ঘোষ লিখেছেন শেষ নমস্কার। এই কোশ্চেনটা আসে, শেষ নমস্কার কার লেখা? সন্তোষ কুমার ঘোষ। বাংলা ভাষায় প্রথম উপরে করে নিই একটু। বাংলা ভাষায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য? গণদেবতা। আগে আমরা পড়েছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা বই গণদেবতা। আমি বলেছিলাম ডবল স্টার কেন? কারণ তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর মহিলার মধ্যে কে পেয়েছেন? আপনারা কমেন্ট করবে, আমি বলেছি। বাংলা ভাষায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা কত সালে? 1966 সালে। কমপ্লিট ইনফরমেশান আমার এখানে দেওয়া, আধা আধুরা না, পুরো কমপ্লিট ইনফরমেশান। তা আমি একটু ছোটো হয়ে নিই, আপনার দেখতে সুবিধা হবে। আমার কন্টেন্টটা দেখুন ভালো করে। হ্যাঁ, জীবনানন্দ দাশ শ্রেষ্ঠ কবিতা এর জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান বাঙালি হিসাবে। বাঙালি হিসাবে কে সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম পান? জীবনানন্দ দাশ। কিসের জন্য? শ্রেষ্ঠ কবিতা। কোশ্চেন আসবে শ্রেষ্ঠ কবিতা কার লেখা? জীবনানন্দ দাশ। বাংলার প্রথম মেয়ে গোয়েন্দা চরিত্র সৃষ্টিকর্তা কে? নালিনী দাস। নাম কি গোয়েন্দা চরিত্রের? গোয়েন্দা গঙ্গালুর। গোয়েন্দা গঙ্গালুর চরিত্রের সৃষ্টিকর্তা কে? আমাদের নলিনী দাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং জেনারেল নলেজের জন্য জানা উচিত এবং বারবার পরীক্ষায় এসেছে, এটা মিসলেনিয়াসে এসেছে পরীক্ষায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সংহিতা থেকে বিধবা আন্দোলন সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? এটি হবে পরাশর সংহিতা। বিখ্যাত কবি এবং গীতিকার গুলজার এর আসল নাম কি? এটাও WBCS কোশ্চেন। সম্পূরণ সিং কালার। রুদ্ধ সঙ্গীত নাটক লিখেছেন কে? WBCS কোশ্চেন এটা। দেবব্রত বিশ্বাস। অপর্ণা সেন পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র হতো ইতিমিলানি। কোশ্চেন আসে ইতিমিলানি চলচ্চিত্রের পরিচালককে? অপশানে থাকবে অপর্ণা সেন। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার দিস ভিডিও। আর আমি নিচে একটু স্বামী বিবেকানন্দের একটি কোট লিখেছি, যেটা আমি নিজেও পালন করি। আপনারা পড়বেন এবং হয়তো আপনাদের একটু মোটিভেশন দেবে, কারণ মোটিভেশন এর মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এই হলো আমার আজকের ভিডিও। এই পিপিটি আমার বানাতে সময় লেগেছে। কোয়ালিটি কন্টেন্ট, অল্প সময়ের মধ্যে সঠিক পড়া, যা পরীক্ষায় আসে। হয়তো এর মধ্যে এই কন্টেন্টের মধ্যে রঙিন চঙিন কিছু ভাব নেই, আমার ছবি লাগানো নেই, কন্ট্যাক্ট নম্বর লেখা নেই, বাইডা কোর্স কিছু লেখা নেই, প্লেন পিপিটি বানানো আমার। কিন্তু এর মধ্যে যে কন্টেন্ট, সেটা হয়তো আপনার ভিডিও শেষে আসার পর আপনি বুঝতে পেরেছেন যে মার্কেটে এরকম কন্টেন্ট কোথাও নেই। ফলস্বরূপ চোখ বন্ধ করে এগুলো পড়ুন। এর পিপিটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও বা আমার এই অর্জুন সিরিজের যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ওখানে জয়েন হয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল পেয়ে যাবে, ওখানেও জয়েন হয়ে যাবেন। তা আমি লিঙ্কটি আমার পিডিএফটি মূলত দেবো টেলিগ্রাম চ্যানেলে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এর আগে আমি গুরুত্বপূর্ণ দিবস, যা একটা নম্বর কনফার্ম করে বেঙ্গলের কোশ্চেনে এবং বিভিন্ন রাজ্যের কোশ্চেনে, সেটা আমি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করেছি। আপনাদের যদি আমার এই মেহনত, আমার এই কন্টেন্ট ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন এবং তাতে আমার আত্মবিশ্বাস বাড়বে যে লোকে পড়ছে এবং আমার আরও ভিডিও আমি আনতে পারবো। তাছাড়া আমি অর্জুন সিরিজে আপনার স্ট্র্যাটেজিকে শুরু করেছি
থেকে শুরু করে সম্পূর্ণ জিকের আর ভয়ই থাকবে না, কোনো পেড কোর্স কেনা লাগবে না। শুধু আপনি এই অর্জুন সিরিজ কমপ্লিট করে যান, এতেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে প্রথম দিকে আপনার নাম থাকবে। তা আজকের মতো রাখলাম। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।